মেয়ে, তোর কাছে যা যা আছে সব দিয়ে দে, নাহলে এটা দেখেছিস তো। তোমরা কারা? আর আমি কিছু দিতে পারবো না তোমাদেরকে। আচ্ছা দিবি না? তাহলে এবার মরার জন্য প্রস্তুত হ। এই যা যা আছে কেড়ে নে তো, ধর। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও। কি ব্যাপার? মনে হচ্ছে মেয়েটা ছিনতাইকারীর কবলে পড়েছে। কি হলো ব্যাপারটা? আমাকে কি তোর বোকা মনে হয়? আমার সাথে চালাকি করিস? আমি সব বুঝি। এরা তোর লোক ছিল। মানে কি বলতে চাইছেন ম্যাডাম আপনি? দুইটা গুন্ডা পাঠিয়ে তাদের থেকে আমাকে বাঁচিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিস। আমি কি কিছু বুঝি না? এগুলো হলো তোর ভাড়া করা গুন্ডা। আরে আপনি কি পাগল নাকি? আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। আরে মিথ্যা বলছিস তুই। তুই কি ভাবছিস এসব করে আমাকে তোর জালে ফাঁসাবি? আরে ম্যাডাম, আপনি তো একের পর এক মেরেই চলেছেন। প্রথমে আপনি এটা বলুন যে আমি এই কাজ কেন করতে যাবো আপনার সাথে। তোদের কাছে এটাই সবথেকে সহজ উপায়, বড়লোক মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য। ম্যাডাম নিজেকে কি ভাবছেন আপনি? যা মনে আসছে তাই বলে যাচ্ছেন। তোদের টাকাও নাই, চাকরিও নাই, এজন্য তোরা বড়লোকের কোনো একটা মেয়েকে পটিয়ে বিয়ে করে তার প্রপার্টি হাতানোর ধান্দা করিস। আচ্ছা, কত প্রপার্টি আছে আপনার কাছে? আর আপনি আমার সম্পর্কে কতটুকুই বা জানেন? কিছু জানতে চাই না তোর সম্পর্কে। তোর পোশাক দেখেই বোঝা যায় তুই কে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমাকে মাফ করবেন। আমার অনেক বড় ভুল হয়েছে আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো। সবই তো নাটক, গরিব থেকে বড়লোক হওয়ার জন্য। কি মেয়ে রে বাবা, পুরোই পাগল। তুমি এত দেরি করে আসলে? ওদিকে পার্টিতে লেট হয়ে যাবে তো। আরে আর বলো না, রাস্তার যে অবস্থা। চলো চলো চলো। আর বলো না, একটু আগে ফকিন্নি মার্কা একটা ছেলের সাথে অনেক ঝামেলা হয়েছে। কি বলো? আচ্ছা যাই হোক, সব বাদ দাও, সব পরে দেখছি। পার্টির জন্য লেট হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। আরে কি হলো? ছেলেটা ব্যথা পেলো না তো? আরে তুমি চিন্তা করো না তো, এরা গরিব, এরা এমনই করে টাকা নেওয়ার জন্য। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো আমরা যাই। এই ছেলেটার আবার কি হলো? পড়ে আছে। আরে ভাই, কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। কি কোনো সমস্যা হয়েছে? না ভাই, তেমন কিছু হয়নি। একটা বাইক এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেছে, কিন্তু ওনারা একটাবারও জিজ্ঞাসা করলো না যে আমি ব্যথা পেয়েছি কিনা। শোনো ভাই, এই দুনিয়ায় গরিবের ব্যথা কেউ বোঝে না। তুমি আমাকে বলো যে তুমি কোথায় যাবে, চলো আমি তোমার সাথে যাচ্ছি। ভাইয়া, আমি জাজ সাহেবের পার্টিতে ওইটারই কাজ করতে যাচ্ছিলাম। আচ্ছা এটা তো খুব ভালো হলো, আমি ওনার পার্টিতে যাচ্ছিলাম। চলো আমার সাথে চলো। না ভাইয়া, আমি আপনার সাথে কিভাবে যাই বলেন? আমি ওইখানের ওয়েটার, আর আপনি একজন গেস্ট। আরে ওসব বাদ দাও তো, গেস্টের আগে আমি তো একজন মানুষ। তুমি আমার সাথে যাবে, চলো। আচ্ছা ভাইয়া, চলুন তাহলে। চলো চলো, দুজন একসাথে যাই। আজকের এই পার্টিটা আমাদের এই রিসোর্টটি উদ্বোধন উপলক্ষে। চলুন সবাই এনজয় করি। চিয়ার্স চিয়ার্স। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যানের ছোট ভাই। এটা ভেবে নিন যে ইনিই আমাদের জন্য চেয়ারম্যান। হ্যালো স্যার, আমাদের জন্য এটা অনেক বড় বিষয় যে আপনি আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেছেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাহ, কি জিনিস এটা। সরি স্যার, কিছু বললেন?
না মানে মানে জাজ সাহেব অনেক সুন্দর একটা পার্টির আয়োজন করেছে। আচ্ছা, আপনারা অপেক্ষা করুন, আমি একটু আসছি। দীপ্ত ভাই, আপনি চলে এসেছেন, একটু দেরি হয়ে গেল যে? একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তুই দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ের জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। ওকে স্যার। আরে ও এখানে কি করছে? আর এত বড় পার্টিতে ওকে ডেকেইছে বাকে? আরে ও হয়তো ওয়েটার হবে। ভাই চলুন। না না, ওয়েটার হবে না, জাজ সাহেব নিজেই তার সাথে কথা বলছিল। আরে তো কি হয়েছে? ওয়েটারের সাথে কি মানুষ কথা বলে না? ওই হয়তো টাকা পয়সা নিয়ে কথা বলছিল। আর এটা ভিআইপি মানুষদের পার্টি, তোমার কি ওকে কোনো দিক থেকে ভিআইপি মনে হচ্ছে? স্যার, স্যার এই নিন ড্রিঙ্কস। মূর্খ 2 টাকারও এটা, তুই আমার পোশাকটাই নষ্ট করে দিলি। স্যার আমাকে মাফ করে দিন। মাপ? তোকে মাপ? এই দাঁড়াও, কি করছো এটা? কে রে তুই? তুই দেখিসনি ও আমার পোশাকটা নষ্ট করে দিয়েছে? আমি মানুষ, আর ও একজন মানুষ, আর ভুল তো মানুষ মাত্রই হয়। আর ও তো ইচ্ছা করে করেনি এটা, তাই না? দেখ, তুই জানিস না আমি কে। তুমি যেই হও না কেন, তুমি কোনো গরিবের উপরে এমন অত্যাচার করতে পারো না। আর যদি এমনটা করো তাহলে তাহলে কি? তুই জানিস আমি এই এলাকার চেয়ারম্যানের ছোট ভাই। এখন আমি বুঝে গিয়েছি, তোদের মতো কিছু মানুষরূপী অমানুষ রাজনীতিতে আসে শুধুমাত্র গরিবদের উপরে জুলুম করার জন্য। ইডিয়েট! হিরোগিরি দেখাচ্ছিস আমার সাথে? এক্ষুনি চলে যা এখান থেকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই চেয়ারম্যানের ছোট ভাই হবি অন্যদের কাছে, আমার কাছে নয়। আমার দীপ্ত ভাই, কি করছেন? দেখুন, উনি আমার গায়ে হাত তুলেছেন। উনি চেয়ারম্যানের ছোট ভাই, এতটুকু তো সহ্য করতেই হবে। হোক, তাতে কি হয়েছে? তাই বলে কি সবকিছু সহ্য করে নিতে হবে? ওর ভাই 250 বিঘা জমির উপরে অনাথ আশ্রম বানিয়েছে। ওরা অনেক ক্ষমতাশালী। সব মুটটাই তুই নষ্ট করে দিলি। যা এখান থেকে। ম্যাম, আপনার সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবেন? এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ বলুন, এবার কি বলবেন? দেখুন ম্যাডাম, যখন থেকে আপনাকে দেখেছি আমি আপনার প্রতি দেওয়ানা হয়ে গিয়েছি। আর আপনাকে ছাড়া আমি এখন চোখে কিছু দেখতেই পাচ্ছি না। এটা আপনি কি বলছেন? আপনি জানেন আগের মাসেই আমার বিয়ে। দেখো, আমি তোমাকে অনেক টাকা দিব, শুধু একটা রাত আমার সাথে এনজয় করো। দেখুন, মুখ সামলে কথা বলবেন। আপনি চেয়ারম্যানের ভাই হইতে পারেন, তার মানে এইটা না যে আপনি কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলবেন। শালি, তুই আমার গায়ে হাত তুললি, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। বাঁচাও বাঁচাও, ছাড় শয়তান ছাড়, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, ছাড় শয়তান, আমাকে ছাড়। এই, ছেড়ে দে এই মেয়েকে। তুই আবার আমার সামনে আসলি? তোকে আমি বারণ করেছি না আমার রাস্তায় না আসতে? এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। কি বললি তুই? আমাকে জানতে পারবি? তোর চেয়ারম্যানগিরি ছুটাচ্ছি। থামুন দীপ্ত ভাই, আপনি আবার শুরু করেছেন। আপনি তো জানেন উনুকে। 10 মিনিট দাঁড়া তুই এখানে, তারপর আমি তোর মজা দেখাচ্ছি। আর আপনাদেরকে দেখে নেবো আমি। ডেকে না অপমান। এটা আপনি কি করলেন দীপ্ত ভাই? আপনি চেয়ারম্যানের ভাইকে মারলেন। এটা কি করলেন আপনি? ওর ভাইকে বললে তো কাউকে আস্ত রাখবে না। ও এই মেয়েটার ইজ্জতে হাত দিয়েছিল, আমি কি ওকে এমনিতে ছেড়ে দিতাম? তো কি হয়েছে? বড় লোকদের সব মেয়েদেরকে নিয়ে একটু মজা মাস্তি করার। তোর কাছে তো আমি কোনো সাহায্য চাইনি, এখন তোর কারণে আমরা কতগুলো মানুষ বিপদে পড়লাম। এই বিপদ থেকে বাঁচার একটাই উপায়, আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাই। দীপ্ত ভাই নিজেই চেয়ারম্যানের কাছে মাপ চেয়ে নেবে। আমি কেন মাপ চাইতে যাব? আমি তো কোনো ভুল করিনি। মাপটা তোকে চাইতেই হবে, তাও ওনার পা ধরে। হ্যাঁ, চল আমাদের, চল। এই তাড়াতাড়ি সব গাড়ি বের কর,
আর অস্ত্র শস্ত্র সব কিছু রেডি কর, আমিও দেখব আমার ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে। চল। তার কোনো দরকার নেই চেয়ারম্যান সাহেব, দোষ ও একা করেছে, শাস্তি ও একাই ভোগ করবে। চেয়ারম্যান সাহেব, এই ছেলেকে আমরা আপনার কাছে নিয়ে এসেছি, দোষ ও করেছে, শাস্তিও একাই পাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চেয়ারম্যান সাহেবের পা ধরে মাপচা। এই মেয়ে, তুমি কি বলছো স্যারের সম্পর্কে? স্যার, আমার ভাইকে আপনি ক্ষমা করে দিন, ও না জেনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে স্যার। এই কি করেছিস তুই এটা? মাপচা স্যারের কাছে, যা যা মাপচা। ভাই আমি ওর কাছে কেন ভাবছো? ও কে? তুই জানতে চাস উনি কে? আমাদের এই যে 250 বিঘা সম্পত্তির উপর যে অনাথ আশ্রম, এই পুরো সম্পত্তিটাই এই স্যারের দান করা। কি বলছো এসব? আর শোন, এই স্যারের জন্যই আমি প্রতিবার এই এলাকার চেয়ারম্যান হই, না হলে আমাদের যোগ্যতা কোথায় চেয়ারম্যান হবার? আর শোনো, তোমাদের সবাইকেও বলছি, তোমরা ওনার পোশাক দেখে ওনাকে বিচার করতে গিয়েছিলে না? তোমরা জানো উনি ডিএস কোম্পানির মালিক। কি? ডিএস কোম্পানির মালিক? ডিএস কোম্পানি মানে তো অনেক বড় একটা ব্র্যান্ড। তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে শোনো, একবার ওনার বড় ভাই ওনার কোম্পানির শ্রমিকদের বেতন দেয়নি, আর উনি তখন ওনার বড় ভাইয়ের সাথে ঝগড়া করে এই গ্রামে চলে আসেন। সেদিন থেকেই স্যার এই গ্রামেই আছেন। আর তোমরা এই মহৎ মানুষটাকে ধরে নিয়ে এসেছো আমার কাছে বেইজ্জতি করার জন্য। স্যার, আমি বুঝতে পারিনি স্যার, স্যার আমাকে মাফ করে দিন। স্যার আমাকেও মাফ করে দেন, আমি আপনার সম্পর্কে জানতাম না, না জেনে আমি অনেক কিছু বলে ফেলেছি আপনাকে। আরে ম্যাডাম, আপনি কেন মাপ চাইছেন? আপনি তো অনেক বড় লোক। ও আচ্ছা, আপনি যেন কি বলেছিলেন? আমাদের মতো গরিব ছেলেরা বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করে সমস্ত প্রপার্টিজ দখল করার ধান্দা করে, তাই তো? না স্যার, ওসব আমি না বুঝেই বলেছিলাম, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। তোমরা মেয়েরা যদি এমন ভাবো তাহলে তোমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। তোমাদের ইজ্জত সবার সামনে নিলামে উঠবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। আমার খারাপ এখানে লাগছে না যে তোমরা আমাকে অপমান করেছো, আমার তো খারাপ লাগছে এটা জেনে যে তোমাদের সাথে খারাপ কিছু হচ্ছিল, আমি তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা আমার না খারাপের সঙ্গটা দিলে। আর হ্যাঁ, সবাইকে বলছি, যেখানে অন্যায় দেখবেন অবশ্যই সবাই মিলে প্রতিবাদ করবেন। যদি না করেন তাহলে সমাজে শুধু খারাপটাই প্রতিষ্ঠিত হবে, সত্যের সাথে কেউ থাকবে না, আর ন্যায়ও প্রতিষ্ঠিত হবে না। এটা সবার মাথায় রাখতে হবে। স্যার, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আর কখনো মেয়েদের সাথে বেয়াদবি করব না। আমাকেও মাফ করে দিন প্লিজ। ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, যদি কাউকে সম্মান দাও তবেই সম্মানটা পাবে। পোশাক দেখে কাউকে বিচার করো না, কারণ পোশাকে কারো ব্যক্তিত্ব লেখা থাকে না। সো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।